দেখো সবাই হাঁটতে হাঁটতে আসছে, কত মানুষ সব হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে কোনো কারণ নেই, কোনো কিছুই নেই। আধ ঘন্টার ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে ভাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই বেশিরভাগই জানো পুজো স্টার্ট, তো শুভ পঞ্চমী তোমাদেরকে সবাইকে। ছোটোদেরকে খুব ভালোবাসা জানাই, আর বড়োদের কাছে প্রণাম নিই। সেই নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভাবছো আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কেন? তো আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কারণ দেখো, পুজো স্টার্ট হলে পুজোর সঙ্গে সঙ্গে যদি কুড়কুড়ি না থাকলে মজা আসে না, সেরকমই আমরা এখন যাচ্ছি কুড়কুড়ি আনতে। তো কুড়কুড়ি আনতে কোথায় যাচ্ছি? কুড়কুড়ি আনতে যাচ্ছি আমরা নৈহাটিতে। সো আমাদের আগে অনেকেই বেরিয়ে গেছে, আমরাই দেরি করে এসেছি বলে আমরা এখানে বসে রয়েছি। এরপরে যখন ট্রেনটা আসবে সেই ট্রেনে উঠে তারপর আমরা নৈহাটিতে যাব। যেহেতু আমরা দেরি করে এসেছি তার কারণ হলো আমরা সাইকেলে করে এসেছি, আর ওরা গাড়িতে করে চলে এসেছে বলে ওরা গাড়িতে করে বেরিয়ে গেছে, আর আমরা সাইকেল করে এসেছি বলে আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য ট্রেনটা ধরতে পারিনি। পরে ট্রেনটা এলে ধরে তারপর যাবো নৈহাটিতে, তারপরে পছন্দ করে তারপরে আমরা বাড়ি ফিরবো এবং আমাদের মণ্ডপে গিয়ে আমাদের ঠাকুরটা দেখাবো। পুরো আমাদের ঠাকুর এখন কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে তোমাদের। তো গাইস, সব থেকে বাজে খবরটা হলো ভাই চটিটা দিল। হ্যাঁ চটিটা ঠিক কর চটিটা। ট্রেন চালাবে না, মরে যাবো আমার একমাত্র সন্তান। সো গাইস, সব থেকে বাজে খবরটা সব থেকে বাজে ব্যাপারটা হলো আধ ঘন্টার ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দু জায়গায় ট্রেন দাঁড়িয়েছে, গরিফায় ট্রেন দাঁড়িয়েছে, এখানেও ট্রেন দাঁড়িয়ে রয়েছে। লাস্ট পর্যন্ত ট্রেনে না দাঁড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যায়, মানে ট্রেনের স্টেশনে ঢুকছে। এই দেখো অবস্থা, প্রায় আধ ঘন্টার ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। অনেক মানুষ নেমে পড়েছে, আমাদের অনেক মানুষ নেমে পড়েছে, সব হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছে এখন। সে দেখো সব যাচ্ছে হাঁটতে হাঁটতে। ঢুকেছে কাপড় দেখো, দেখো সবাই হাঁটতে হাঁটতে আসছে। প্রায় আধ ঘন্টার ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে, প্রায় আধ ঘন্টার ওপর। মানে যা ফ্যাসাদে ফেসেছি আমরা, প্রথম গরিফায় দাঁড়ালো 10 মিনিটের ওপর, তারপর এখন নৈহাটি ঢোকার আগে এখন আধ ঘন্টার 45 মিনিটের ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দুই ভাই মিলে ছোট্ট পায়ে হাঁটতে নৈহাটি পৌঁছাচ্ছি। কত মানুষ সব হাঁটতে হাঁটতে যাচ্ছে, মানে কোনো কারণ নেই, কোনো কিছুই নেই। আধ ঘন্টার ওপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর এত বিরক্তি লাগছে যার কারণে আর ট্রেনে দাঁড়ালাম না, হাঁটতে হাঁটতেই যাচ্ছি নৈহাটি। ওখানে সবাই ওয়েট করছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু সেম এপিসোড অ্যান্ড গুড মর্নিং। তো ভাবছো আমি সকাল সকাল দাঁড়িয়ে হয়েছি কেন? সকাল সকাল দাঁড়িয়ে হয়েছি চুল কাটতে যাবো বলে। কেন আমার প্রত্যেক বছর এরকম টাইমেই চুল কাটতে যাই। আমাদের জন্য একজন যে চুল কাটে সে এখন আসবে, তার সাথে আমরা এখন যাবো চুল কাটতে। ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি, ওর জন্যই ওয়েট করছি যে কখন আসবে। এখান দিয়েই যাবে, তো ওর সাথে যাবো চুল কাটতে। আর কালকে তো ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, কেন কালকে ট্রেন যা লেট ছিল তোমাদের দেখালাম। লেট করার জন্য ওখানে ওরা কুড়কুড়ি ঠিক করে নিয়েছিল, ওই জন্য হাঁটতে হাঁটতে যেতে হলো নৈহাটি স্টেশন পর্যন্ত। নৈহাটি স্টেশন থেকে আবার ট্রেন ধরে বাড়ি ব্যাক করে গেছিলাম কালকে, এই জন্য কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আজকে ভিডিও কন্টিনিউ করছি অ্যান্ড তোমাদেরকে শুভ ষষ্ঠী। তো চলো কন্টিনিউ করি। যে এসছে সেই মানুষটা, এই যে আরে ভাই আমার জন্য দাঁড়া ভাই। দাঁড়া সবাই মুখ দেখা যদি ওখানে লোক থাকে, ওখানে সবাই মুখ দেখা সবাই মুখ দেখা। তো গাইস, সকালবেলা এলে এই একটা প্রবলেম, এলে ঘুম তোমার পাবেই।
যেহেতু ভোরবেলা উঠেছি সেই 5টার সময়, 5টার সময় না উঠলে দোকান ফাঁকা পেতাম না, ওই কারণে আমি বুঝতে পারি এই টাইমে আসি দোকান ফাঁকা থাকে প্রায়, নাহলে দোকান ভিড় হয়ে যায় পরে। এমনিতে ষষ্ঠী পড়ে গেছে, দোকান প্রচুর ভিড় হয়ে যায়, কোনটা পর্যন্ত ঘুম পাচ্ছে। তাই আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর তখন চলে দেখা যায়। ভাই তোদের খিচুড়ি খাওয়াবে না? ওঠ ভাই, ওঠ ওঠ ওঠ, তিনজন খেতে কি অবস্থা, খিচুড়ি খেতে দেবে না এখন? এ ভাই বিকেবাল 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 ভাগে উঠে ভাই ব্যাগ, এই ব্যাগ দেখতে আমার সাইকেলের ব্যাগটা ঝুলানো আছে তো ভাই, ব্যাগ একবার কিনলে কাছে আসি ভাই, খাবার দাবার এসছে। সো ফাইনালি গাইস, তারপরের দিন আমরা চলে গেছিলাম গঙ্গাতে সকাল সকাল। তো গঙ্গাতে সকাল সকাল যাওয়ার কারণ হলো প্রত্যেক বছর আমরা কলাবউ চান করাই, তো এবছরও আমরা কলাবউ চান করাতে গেছিলাম। আমি কলাবউ নিয়েছিলাম এবং অনিশ নিয়েছিল ঘট। পা দেখ আস্তে আস্তে ঘষে 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 যাবে। বেশি দাঁত দরকার না হলে ওইখানে ডুববে, আর বেশি ঠান্ডা আছে। হ্যাঁ ওকে নিয়ে ঢোক, ওকে না রাখ, রেখে দাম তো খান দাও। এবার তুই ডোব ডোব, তুইও ডোব হাতে, নাটকা ডোব না, গামছাটা ভেজা ভালো করে, ওইটা ভিজবে, ওটা ভিজে গেল, তুই ডুবিয়ে না ওটা ভালো করে, এরকম করে ডুবিয়ে পাতাটা ভালো করে দাগ 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 পুরো না। চলো যাও যাবে না, চলো হচ্ছে পেয়ারা পেয়ারা পড়বে, পেয়ারা পড়বে না, চলো কি বলে পড়বে না, বাঁধা আছে। হ্যাঁ ওই যে বেল দুটো বাঁধা আছে না, ও কি হয়েছে? ও ওইটা খুলে পড়ে যাচ্ছে, বেল দুটো বলতে খুলে যাবে। আর ওটা ওটা দিকা এদিকে দাঁড়া, এদিকে ফটো নিবি, এইখানে দাঁড়ান, আমরা এখানে দাঁড়াবো। হ্যাঁ এদিকে উঠা, না উঠা, আসতে পা দেখিস। হ্যাঁ দাঁড়া, এখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এদিকে এরকম কর। তারপর কলাবউ চান করানোর পর আমরা অলয়চণ্ডীতলা মন্দিরে এসে নমস্কার করে তারপর মণ্ডপে এসে কলাবউকে রেখে তারপর আমরা যে যার বাড়ি চলে গেছিলাম।